আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জীবনে একবার হলেও নাকি একটি নামাজ পড়তে হয়, সেই নামাজ সম্পর্কে আপনি কিছু জানেন? আর সহিহ কোনো হাদিস আছে এই সম্পর্কে? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অবশ্যই এই সম্পর্কে একটি হাদিস, সহিহ হাদিস আছে। সুনানে আবু দাউদ শরীফে একটি হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলতেছেন, হে চাচা, আমি আপনাকে এমন একটি নামাজ শিখিয়ে দেব যা পড়লে আল্লাহ তাআলা আপনার ছোট বড় গোপন প্রকাশ্য পুরান নতুন সকল গুনাহ মাফ করে দিবেন। আপনি 4 রাকাত নামাজ পড়বেন। যদি পারেন তাহলে প্রতিদিন এই নামাজটি পড়বেন, আর যদি না পারেন তাহলে সপ্তাহে একদিন পড়বেন। যদি তাও না পারেন মাসে একদিন পড়বেন। যদি তাও না পারেন বছরে একদিন পড়বেন। আর যদি তাও না পারেন জীবনে একবার হলেও এই নামাজটি পড়বেন। 4 রাকাত নামাজ পড়তে হয়, আর প্রতি রাকাতে 75 বার একটি তাসবিহ পড়তে হয়। তাসবিহটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই রাকাতে 75 বার এবং 4 রাকাত নামাজে মোট 300 বার এই তাসবিহটি পড়তে হয়। হুজুর, জান্নাতের প্রবেশের পর জান্নাতবাসীদের প্রথম খাবার কি হবে? সহিহ হাদিস দ্বারা এর উত্তর দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সহিহ হাদিস দ্বারা এর উত্তর হলো জান্নাতবাসীদেরকে সর্বপ্রথম যে খাবার দেওয়া হবে তা হলো মাছের কলিজার যে অতিরিক্ত অংশ আছে। এক কথায় জান্নাতবাসীদের প্রথম খাবার হবে মাছের কলিজা ভুনা। সহিহ বুখারী শরীফের 3329 নম্বর হাদিসে এর প্রমাণ রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ হুজুর। আপনার জন্য একটি প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কি বেশি ব্যবহার করতেন এবং তিনি আমাদেরকেও বলেছেন এই জিনিসটি ব্যবহার করতে। আপনি কি সহিহ হাদিস দ্বারা এর উত্তর দিতে পারবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই সহিহ হাদিস দ্বারা এর উত্তর দেওয়া যাবে। তিরমিজি শরীফের একটি হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জৈতুনের তেল খাও এবং তা দ্বারা মালিশ করো, কেননা এটি বরকতময় গাছ থেকে আসে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় মাথায় জৈতুনের তেল ব্যবহার করতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন। তিনি সাহাবীদেরকেও বলতেন যে জৈতুনের তেল দ্বারা মালিশ করো এবং জৈতুনের তেল দ্বারা ঔষধি চিকিৎসা করো, কারণ এটি বরকতময় গাছ থেকে আসে এবং এতে আল্লাহর বরকত এবং রহমত রয়েছে। আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উপদেশ শুনতে চান? জি, অবশ্যই, বলেন। বুখারী শরীফের 18 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, কারো উপর মিথ্যা অপবাদ দিবে না, এবং কেউ যদি সৎ কাজের আদেশ করে তার নাফরমানি করবে না। এই মর্মে বায়াত গ্রহণ করো। যদি এই সবগুলো পূর্ণ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কৃত করবেন। আর যদি এর একটি গুনাহেও তোমরা লিপ্ত হও তাহলে আল্লাহ তাআলা চাইলে তোমাদের মাফ করতেও পারেন অথবা শাস্তি দিতেও পারেন। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন। রাওয়াহুল বুখারী।